মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের জার্নি শুরু করার আগে সবার প্রথমে আপনাকে জেনে নিতে হবে নেট অ্যাসেট ভ্যালু সম্পর্কে। এনএভি ও 6টা রেশিও সম্বন্ধে যদি আপনি ভালোভাবে জেনে বুঝে যান, তবে আপনি নিজেই কোন মিউচুয়াল ফান্ড ভালো রিটার্ন দেবে তা একাই নির্বাচন করতে পারবেন। নমস্কার, আমি ঋত্বিক শাহ, ওয়েলদি বাঙালিতে আপনাদেরকে স্বাগত। আর আজকের টপিক এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু। ইনভেস্টিং এর দুনিয়ায় দু কদম এগিয়ে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন ওয়েলদি বাঙালি চ্যানেলটিকে। তো নেট অ্যাসেট ভ্যালু কি? আচ্ছা, তার আগে টোটাল অ্যাসেট ভ্যালু কি, এই টপিকটা আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝাবো। ধরুন আপনি একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির একটি নির্দিষ্ট ফান্ডের ফান্ড ম্যানেজার। আপনি বা আপনার টিম 5টা ক্লায়েন্ট পেলেন যারা আপনার ফান্ডে ইনভেস্ট করবে। আর সেই 5জন ক্লায়েন্ট হলো ঋত্বিক অর্থাৎ আমি, রাম, শ্যাম, রহিম আর ডোনাল্ড ট্রাম্প। আর আমরা সবাই আপনার ফান্ডে আমাদের নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী ইনভেস্ট করলাম, যেখানে ঋত্বিক 90,000 টাকা, রাম 30,000 টাকা, শ্যাম 60,000 টাকা, রহিম 20,000 টাকা এবং ট্রাম্প 1,80,000 টাকা ইনভেস্ট করলো। তাহলে আপনার ফান্ডে টোটাল ইনভেস্ট হলো 3,80,000 টাকা। এবার এই টাকাটা সবার কাছে সমানভাবে ভাগ করে দেওয়ার পালা। সেক্ষেত্রে আপনি একটা ইউনিট ভ্যালু ঠিক করলেন। ধরে নিলাম আপনি ঠিক করলেন 100 টাকা প্রত্যেকটা ইউনিটের দাম। এই হিসেবে আপনার কাছে টোটাল 3800টা ইউনিট আছে। আর আপনি ঋত্বিককে 900টা, রামকে 300টা, শ্যামকে 600টা, রহিমকে 200টা আর ট্রাম্পকে 1800টা ইউনিট দিয়ে দিলেন। এবার আজকে আপনি মার্কেট খোলার সাথে সাথে 3,80,000 টাকায় 5টা স্টক সমান ভাগে কিনে নিলেন। তো প্রত্যেকটা স্টকের জন্য আপনি 76,000 টাকা করে অ্যালট করলেন, যেখানে স্টক এ তার মার্কেট প্রাইস 20 টাকা, স্টক বি 120 টাকা, সি 220 টাকা, ডি 320 টাকা আর ই 420 টাকা। তাহলে ওই 76,000 টাকায় স্টক এ পাবেন 3800টা, বি পাবেন 633টা, সি পাবেন 345টা, ডি পাবেন 237টা আর ই পাবেন 181টা। এবার ধরে নিই আপনি আপনার রিসার্চের খরচা বা ইন্টারনেট খরচা বা আপনার ক্লায়েন্টদের হ্যান্ডেলিং খরচা ইত্যাদি বাবদ এক মাসে 500 টাকা আপনার খরচা আপনি ওই ফান্ড থেকে তুলে নিলেন। এক মাস কেটে গেল। তারপরে এক মাস পর যখন আপনি আপনার পোর্টফোলিওর পারফরমেন্স দেখছেন, সেখানে দেখতে পারলেন স্টকে 1% আপ, স্টক বি 5% আপ, স্টক সি 5% ডাউন, স্টক ডি 2% ডাউন আর স্টক ই আপনার 3% আপ হয়ে রয়েছে। আর এই হিসেবে এক মাস পর স্টক এর প্রাইস হয়ে গেছে 20 টাকা 2 পয়সা, স্টক বি এর প্রাইস 126 টাকা, সি এর প্রাইস 209 টাকা, ডি এর প্রাইস 256 টাকা আর ই এর প্রাইস 546 টাকা। আর সাথে সাথেই আপনি অঙ্ক কষে বের করে ফেললেন যে আপনার ফান্ড এক মাসে 1.052% প্রফিট জেনারেট করতে পেরেছে। আর আপনার 3,80,000 টাকার ইনভেস্টমেন্ট বেড়ে দাঁড়িয়েছে 3,83,997.6 টাকা। এবার এখান থেকে যদি আপনি আপনার এক্সপেন্সেস বাদ দেন এবং তারপর যদি আপনার প্রত্যেকটা ইউনিটের কস্ট ক্যালকুলেট করেন, তাহলে সেটা 100 টাকা 92 পয়সা হবে। আর এটাই হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। আর এই এনএভি আপনার সিকিউরিটিজের ভ্যালু ডেলি চেঞ্জের সাথে সাথে ন্যাভো ডেলি চেঞ্জ হতে থাকে। এবার ধরে নিন ওই মুহূর্তে আমি ওই ফান্ড থেকে আমার 900 ইউনিট সারেন্ডার করে নিলাম, সেক্ষেত্রে আমি ফেরত পাবো 90,828.37 টাকা। তাহলে আমার প্রফিট হবে কারেন্ট ভ্যালু মাইনাস ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, যেটা হচ্ছে 828 টাকা 37 পয়সা। তাহলে এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু কি বোঝা গেল? এবার মনে রাখবেন, ন্যাভের ভ্যালু দিয়ে কখনোই কোনো মিউচুয়াল ফান্ড ভালো কি খারাপ সেটা নির্বাচন করা উচিত নয়। ন্যাভের সাথে সাথে বাকি আরও বেশ কিছু প্যারামিটার আপনার দেখা অত্যন্ত উচিত এবং বাকি সব রেশিওগুলি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ন্যাভ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা দেখছিলেন ওয়েলদি বাঙালি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।